ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেনানী সমাজ সংস্কারক হেমচন্দ্র মাহাতোর 21তম প্রয়াণ দিবস পালিত আক্রো উচ্চ বিদ্যালয়ে 1942 সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মারক বিজড়িত মানবাজার থানা দখল অভিযান। 30শে সেপ্টেম্বরের সেই রক্তাক্ত দিনে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন বিপ্লবী চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো। সেদিনই পুলিশের গুলিতে গুরুতর আহত হন তৎকালীন মানভূম জেলার আক্রো গ্রামের অন্যতম বিপ্লবী হেমচন্দ্র মাহাতো। সেই অগ্নিযুগের সংগ্রামী প্রবীণ গান্ধীবাদী নেতা 2006 সালের 31শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 21তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করা হলো স্বাধীনতা সংগ্রামীকে। আক্রো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরুলিয়া জেলা লোকসেবক সংঘের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় যথাযথ মর্যাদার সাথে বীর বিপ্লবীর প্রয়াণ দিবস পালিত হয়। উল্লেখ্য, শিক্ষা অনুরাগী হেমচন্দ্র মাহাতোর হাত ধরেই গড়ে উঠেছিল এই আক্রো হাই স্কুল। হেমচন্দ্র মাহাতো কেবল বন্দুক ও পুলিশের সাথে লড়াই করা একজন স্বাধীনতাকামী ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক। মানভূমের মাতৃভাষা রক্ষা আন্দোলনে পুঞ্চা থেকে কলকাতা পদযাত্রা থেকে শুরু করে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই সহ বিভিন্ন জনমুখী আন্দোলনেই তার অবদান চিরস্মরণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত বিপ্লবীর একমাত্র কন্যা উমা মাহাতো এবং জামাই গণেশ চন্দ্র মাহাতো। এছাড়াও উপস্থিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন আক্রো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মাহাতো, প্রাক্তন সেক্রেটারি বিশ্বনাথ প্রামাণিক, বাবলু মাহাতো এবং পুরুলিয়া জেলা লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। বক্তারা সকলেই হেমচন্দ্র মাহাতোর আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। হেমচন্দ্র মাহাতো প্রয়াত স্বাধীনতা সংগ্রামী। উনি 1942-এর আগস্ট আন্দোলনে যুক্ত ছিলেন এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনি ছিলেন আমার টিচার। তিনি 2026 সালে মারা যান। ওনার অনেক কিছু ওনার কন্যা আমি, তো উনি বিভিন্ন দিক থেকে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন। ওনার নিজের বাসভবন গ্রাম আক্রোতে উনি অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, যেমন স্কুল, হসপিটাল, এই দুর্গা মন্দির, হরি মন্দির, শিব মন্দির তার নিজের কৃতিত্বে করেছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি যুক্ত থাকতেন। তিনি ভাষা আন্দোলনেও যোগদান দিয়েছিলেন, এমনকি পাটবিড়িয়া থেকে পায়ে হেঁটে কলকাতা পর্যন্ত উনি গিয়েছিলেন। তখন ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে উনি ছিলেন জিওসি কমান্ডার। ওই 1000 জন যারা পায়ে হেঁটে গেছিলেন তাদের মধ্যে ছিলেন উনি জিওসি কমান্ডার। তার কথা মতো সব কিছু চলতো। উনি এত তেজস্বী ছিলেন যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, সব সময় নির্ভীক ছিলেন। উনি হাজার মানুষের মধ্যে এত করতেন যে গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওনার কাজের জন্য সবাইকে শ্রদ্ধা করতেন। এই স্বাধীনতা সংগ্রামী হঠাৎ করে একদিন 2006 সালে মারা গেলেন। তার একমাত্র কন্যা আমি। আপনার নাম? আমার নাম বর্ষারানী মাহাতো। ঠিক।